ঠিক এমন সময় কমান্ডো দেখতে পাই শত শত গাড়ি নিয়ে হাজার হাজার সৈনিক আসছে আবু সুফিয়ানকে প্রোটেকশন দেওয়ার জন্য। এই ঘটনা দেখে তারা কিসের আবু সুফিয়ানকে খতম করবে, তারা তো নিজের জীবন বাঁচাতেই মরিয়া হয়ে পড়ে। কিন্তু ততক্ষণে আবার সেই আস্তানার মধ্যে রাশিয়ান কমান্ডো টিম ঢুকে পড়ে। আর তারা যদি এখন এই মিশন অ্যাভয়েড করে এখান থেকে চলে যায় তাহলে তাদের সেই সৈনিকগুলোকে সেখানেই মেরে ফেলা হবে। তখন কমান্ডার তার সৈনিকগুলোকে অর্ডার দেয় সেই গাড়িগুলোর উপরে আরপিজি দিয়ে অ্যাটাক করার জন্য। তখন এই রাশিয়ান সৈনিকগুলো বিশাল এক আরপিজি সেট করে আর ফাইনালি ফায়ার করে বসে আবু সুফিয়ানের প্রোটেকশন দেওয়ার সেই গার্ডদের গাড়ির উপরে। আর শট গিয়ে লাগে সোজা এই লাইনের সবার সামনের গাড়িটার মধ্যে। আর মুহূর্তেই সেখানে এক ভয়ঙ্কর ব্লাস্ট হই আর এই পুরো গাড়ি একদম উড়ে যায়। আর এই অবস্থা থেকে সকল আবু সুফিয়ান বাহিনী বুঝে যায় যে তাদের উপরে এনিমি অ্যাটাক করেছে। তাই তারা তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে রাশিয়ান আর্মিদের উপরে আক্রমণ করে বসে। আর পাহাড়ের উপর থেকে সেই রাশিয়ান আর্মিরও পাল্টা আক্রমণ চালাতে শুরু করে। আর নিমিষে হয়ে ওঠে এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। বাইরে ভাই এখানে যে বাড়ি বাড়ি সব অস্ত্র শস্ত্র আর ফাইটিং সিন দেখানো হয়েছে তা আপনাদেরকে বলে এই অল্প সময়ের মধ্যে শেষ করা যাবে না। তো যাই হোক, পাহাড় থেকে সেই রাশিয়ান স্নাইপাররা এক এক টার্গেট করতে থাকে সিরিয়ার এই সৈনিকদের উপর। সেই সাথে কমান্ডারও গুলি করতে থাকে সেই সিরিয়ার বাহিনীর উপরে। আর সিরিয়ার বাহিনীও নিচে থেকে উল্টা আক্রমণ চালাতে থাকে। ভয়ানক এই বন্দুক যুদ্ধে দুই দলের সৈনিকই মারা পড়তে থাকে পাখির মতো। কিন্তু এই আবু সুফিয়ান বাহিনী যে কি জিনিস এই রাশিয়ান বাহিনী এখনো টের পায়নি। আর সেখানে আবু সুফিয়ানের আরো সৈনিক আসতে থাকে। আর তাদের এই বুলেটের আঘাতে ছোট সেই রাশিয়ান আর্মির বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। আর এখানেই শেষ নয়, এই বাহিনীর লিডার সৈনিকদেরকে অর্ডার দেয় এনিমি পাহাড়ের উপর আছে, যাও গিয়ে পুরো পাহাড় ঘেরাও করে ফেলো আর একে একে ধরে হেডশট দিয়ে উপরে পাঠিয়ে দাও। এবার নিচে থেকেও স্নাইপারদের উপর শুরু হয় আরপিজি আক্রমণ আর ভয়ানক সকল বুলেটের আক্রমণ। আর অন্যদিকে আবু সুফিয়ানকে তার বডিগার্ডরা আস্তে আস্তে এই আস্তানা থেকে সরে ফেলতে থাকে। তখনই সেই রাশিয়ান ফোর্সে তাদেরকে ধরে ফেলে। আর সেই রাশিয়ান সৈনিকরা আবু সুফিয়ানের সৈনিকদেরকে সুযোগ না দিয়ে সকল বডিগার্ডদেরকে মেরে আবু সুফিয়ানকে এখান থেকে একটি ব্যাগে প্যাকেট করে ফেলে। তখনই আবার সেখানে আবু সুফিয়ানের আরো সৈনিক চলে আসে আর রাশিয়ান আর্মিদের উপর এলোপাতাড়ি গুলি করতে থাকে। তখন রাশিয়ানরা নন স্টপ ফায়ার করতে থাকে আর সেখানে ভয়ানক এক অবস্থা তৈরি হয়। আর এই খারাপ অবস্থাতে তখনই একটি গ্রেনেড ছুড়ে মারা হয় আর এই দুই গ্রুপে দুই দিকে আলাদা হয়ে পড়ে। আর এই সুযোগে রাশিয়ান সৈনিকেরা আবু সুফিয়ানকে একটি ব্যাগের ভিতরে করে এখান থেকে সরে পড়ে। কিছুক্ষণ পরে সেখানে আবু সুফিয়ানের আরো সৈনিক চলে আসলে বাকি সৈনিকেরা জানে রাশিয়ান সৈনিকেরা আবু সুফিয়ানকে ধরে নিয়ে গেছে। আর অন্যদিকে রাশিয়ান আর্মিরা পাহাড়ের উপর থেকে ধরে ফেলে যেন তাদের নিচে থাকা সৈনিকেরা উপরে উঠতে পারে সহজে। সেখানে একজন রাশিয়ান সৈনিক আবু সুফিয়ানকে তার পিঠে বেঁধে নিয়ে আর পাহাড়ের উপর দড়ি বেয়ে উঠতে থাকে। আর পাহাড়ের উপর থেকে আর দুজন কমান্ডো তাদেরকে দড়ি টেনে উপরে তুলতে থাকে। আর স্নাইপার গুলো ওই আর্মিদেরকে কাভার দিতে থাকলে নিচে থেকে সেই সিরিয়ার বাহিনী রাশিয়ানদের উপর এক গুলির ঝড় বইয়ে দেয়। যখন সেই আর্মি প্রায় পাহাড়ের উপরে উঠে যাবে ঠিক এর আগ মুহূর্তে শত শত গুলি এসে এই রাশিয়ান আর্মির বুকে লাগে আর তার পাঁজর একদম জাজরা করে দেয়। আর নিচে থেকে শত শত আবু সুফিয়ান বাহিনী পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। আর এই অবস্থা থেকে রাশিয়ান কমান্ডো টিম বই পেয়ে যায় আর তার বাকি সৈনিকদেরকে অর্ডার দেয় তাড়াতাড়ি এখান থেকে যান বাঁচিয়ে পালিয়ে যাওয়ার জন্য। আর তারা পাহাড়ের উপর থেকে তাদের আহত সৈনিকদেরকে রেখেই পালিয়ে যেতে বাধ্য হয়। তারা বুঝতে পেরেছিল তারা যদি আর এক মুহূর্ত এখানে থাকে তাহলে তাদের সেই সৈনিকদের মতোই তাদের অবস্থা হবে। তো সেই রাশিয়ান বাহিনী এখান থেকে পালিয়ে যাওয়ার পর আস্তে আস্তে এখানের অবস্থা একটু শান্ত হয়। আর তখন পাহাড়ের উপর থেকে সেই লিডার আবু সুফিয়ানকে নামিয়ে একটি সেফ জায়গাতে সরিয়ে নেওয়া হয়। আর রাশিয়ান আর্মিরা এখান থেকে চলে যাওয়ার পর এখানকার পরিস্থিতি একদম নর্মাল আর গম্ভীর হয়ে যায়। তখন সিরিয়ার বাহিনীর এক লিডার তাদেরকে জানায় তারা যেন তাড়াতাড়ি এখান থেকে সরে যায়, কারণ রাশিয়ানরা এতটুকুতেই চুপ থাকবে না। রাশিয়ানরা বাড়ি বাড়ি অস্ত্র শস্ত্র নিয়ে এবং আরো বেশি বেশি সৈনিক নিয়ে আবার তাদের উপর পাল্টা আক্রমণ করবে। আর সত্যি সত্যি অন্যদিকে রাশিয়ান বেজে দেখা যায় তারা ফাইটার প্লেনে বোমা লুট করছে সিরিয়ার উপরে আক্রমণ করার জন্য। আর এদিকে আবু সুফিয়ান বাহিনী এই জায়গা থেকে সরে যেতে থাকে। তখন আমরা দেখতে পাই রাশিয়ার সেই ফাইটার প্লেন আসতে থাকে সিরিয়ার দিকে। অবশেষে ফাইটার প্লেন যখন তার টার্গেট এরিয়াতে চলে আসে এবার সেই প্লেনের পাইলট তার ট্রিগার চেপে দেয় আর একে একে বোমা আবু সুফিয়ানের সেই অস্ত্রের কারখানার উপরে পড়তে থাকে। আর প্লেনের এই ভয়ানক বোম্বিং এ বিল্ডিং পর্যন্ত উড়ে যেতে থাকে আর সেই সাথে ভিতরে থাকা সকল সৈনিকেরাও মারা যেতে থাকে এই বোমার আঘাতে। মিশন কমপ্লিট করে ফাইটার প্লেনটি আবার ফিরে যেতে থাকে রাশিয়ার দিকে। আপনারা কি ভাবছেন কাহিনী এখানে শেষ? কাহিনী তো মাত্র শুরু হয়েছে। তো মিশনের পর রাশিয়ান আর্মি মেজর এবার আর্মি লেফটেন্যান্টের সাথে মিটিং বসায়, কারণ যেহেতু ভুলবশত এমন ভয়ানক বাহিনীর সাথে গ্যাঞ্জাম বাঁধিয়ে দিয়েছে তার কারণে রাশিয়া এখন সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় সিরিয়ার বাহিনী রাশিয়ার উপর আক্রমণ করতে পারে। যেভাবেই হোক এবার তাদেরকে থামাতে হবে। তাই কিভাবে কি করা যায় সেটা নিয়ে তারা প্ল্যান বানাতে থাকে। আর অন্যদিকে সিরিয়াতে সেই সংগঠনের লিডার তার সেই সৈনিকদেরকে অর্ডার দেয় রাশিয়াতে ঢুকে পড়ো আর সামনে যাকে পাবে তাকেই খতম করে দাও।
এদিকে রাশিয়ার ক্যাম্পে আমরা সেই ক্যাপ্টেনের বন্ধুকে দেখতে পাই, আর সে রয়েছে অন্য একটি ক্যাম্পে। তখন এই পাইলট তার বন্ধুর কাছে এই মিশনের পুরো ঘটনা বলতে থাকে। তখন তার বন্ধু জয় তাকে বলে এই মিশন তাকে অ্যাভয়েড করার জন্য, কারণ আবু সুফিয়ান এক ভয়ানক সংগঠন প্রধান, তাকে থামানোর চেষ্টা করা মানে মৃত্যুর সাথে পাঙ্গা নেওয়া একই কথা। তখন এই পাইলট জানায় আমি নিজেও জানি আবু সুফিয়ান কতটা ক্ষমতাবান আর কতটা ভয়ঙ্কর, কিন্তু আমি যদি এই মিশন পরিচালনা নাও করি তবুও এই আবু সুফিয়ান আমাকে মেরে ফেলবে। পরের দিন দেখা যায় তারা একটি ফাইটার প্লেন সিলেক্ট করে, যেই ফাইটার প্লেন দিয়ে আবার সিরিয়ার উপরে আক্রমণ করবে। তখন তারা সেই ফাইটার প্লেনে এনে বোমা সেট করতে থাকে। তো বোমা সেট হয়ে গেলে তারা দুই ফাইটার পাইলট রওনা দিয়ে দেয় সিরিয়ার দিকে। এদিকে সিরিয়ার এই বাহিনী তাদের মিসাইল এবং আয়রন ড্রম সাজানো ট্রাক নিয়ে রওনা দেয় রাশিয়ার দিকে। তো সিরিয়ার বাহিনী যখন তাদের এরিয়া পার হয়ে রাশিয়ার দিকে মুভ করে, তখন এই রাশিয়ান কিছু স্নাইপার আগে থেকে উৎপেতে ছিল। তখন তারা বাইনোকুলার দিয়ে সিরিয়ার সকল কার্যকলাপ দেখতে থাকে আর তাদের রাশিয়ান ক্যাম্পে জানাতে থাকে, আর তারা অপেক্ষা করতে থাকে কখন তাদেরকে অর্ডার দেওয়া হবে এই সিরিয়ার উপর আক্রমণ করার জন্য। এদিকে আবার সেই ফাইটার প্লেন ততক্ষণে ঢুকে পড়ে সিরিয়ার আকাশে। তখন এই বহিরাগত প্লেন দেখে সেখানে তাকে একজন লোক এই বিষয়টা খেয়াল করে, আর তার কাছে তাকে একটি ফোন বের করে আবু সুফিয়ান বাহিনীকে জানিয়ে দেয়। আর এই ঘটনা শুনে সেই বাহিনীর লিডার সকল সোলজারদেরকে এই গাড়িগুলো থেকে বেরিয়ে আসতে বলে, আর দুইটা গাড়িকে অটো ড্রাইভে সেট করে সামনের দিকে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে সেই দুই স্নাইপার তাদের সেই ফাইটার পাইলটদেরকে জানিয়ে দেয় সিরিয়ার দুইটি গাড়ি সামনের দিকে এগিয়ে আসছে, আর এই গাড়িতে রয়েছে আয়রন ড্রমের মতন